জয়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ যজতে মুখৈ দ্বাপরে পরিচর্যায়ং পরিচর্যায় কলো তদহরি সংকীর্তন তদহরি সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন ত্রেতা যুগ হলো মা তখন আর ধ্যান রইল না। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়ং, দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো সেবা পূজা করা। কিন্তু কলিযুগে যখন মহাপ্রভু এলেন, মহাপ্রভু দেখতে পেলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাপ্রভু কলিযুগের জন্য একটা অমূল্য বস্তু তুলে দিলেন মা, যেটা কোনো কালে কাউকে দিলেন না। কি দিলেন না? 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। আচ্ছা মায়েরা, আমরা যে যুগটাতে থাকি এই যুগটার কি নাম গো? কলিযুগ। বাহ, মনে করুন আপনাদের গঙ্গাজল ঘাটি বাজারে যদি কোথাও মারপিট হয়, ঝগড়া হয়, তখন আগেকার দিনে যারা দাদু ঠাকুমা তারা কি বলে? বলে কলিযুগের ছেলে মেয়ে তো একটু হবে। মানে কলিযুগটাকে একটু আমরা খারাপ চোখে দেখি। তেমনি তুলসীদাস কলিযুগের অনেক খারাপ বৈশিষ্ট্য বলেন। কি কি না? সচ্চা কাহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाए, गौरस फिरी गली गली लेकिन मोदीरा बैठी जगाए, गाइया तो के कुत्ता पाले उसका बाछुर भूखा, सेल को उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा, घर की बहुरी प्रीत ना पावे चिच्रू बेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासि। কলিযুগটা কেমন হবে? বলছে সচ্চা কাহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলায়, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গালি গালি লেকিন মোদিরা बैठी জায়গায়। মনে করুন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়িতে বাড়িতে সাইকেলে করে হেঁটে হেঁটে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিভাষণের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে? বলছে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। মনে করুন আপনাদের এখানে কেউ সম্ভ্রান্ত ব্যক্তি হন, সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন। মনে করুন আপনাদের এখানে কোনো বড় লোক ব্যক্তি হোক, সেটা বোঝানোর জন্য তার বাড়িতে একটা 40,000 টাকা দামের অ্যালসেসিয়ান কুকুর থাকা দরকার। আর সেই কুকুরটা খাবে কি না? গরুর দুধ। কিন্তু যেটা গরুর বাছুর, সেই বাছুরটাই দুধ পাবে না। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, বাছুরটা উপবাসে থাকবে। আর সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন। যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। দেখবেন বাবা, আমরা অনেক সময় দেখতে পাই মা বাবা যখন মারা যায় তখন ছেলেরা বেনা গাছে 1 কেজি কোলাকন দিয়ে আসে। আমরা প্রশ্ন করি কোলাকন কেন দিচ্ছ? যে বাবা খেতে ভালোবাসত। বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বললি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মা কি 1 গ্লাস জল দিলি না, আর মা বাবা যখন মারা গেল ভালোবাসতো বলে 1 কেজি কোলাকন দিয়ে এলি। এ লোক দেখানি ধর্ম করে কলিযুগে উদ্ধার পাওয়া যাবে না। আগেকার দিনের নিয়ম ছিল, আপনাদের আমাদের এই বাঁকুড়া সাইডে এটা বেশি ছিল। আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো, তাই তো মেয়েরা? আর এখনকার দিনে ছেলেমেয়েরা কি বলে? গুড মর্নিং পাপা, তাই তো? গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেকে পাশ্চাত্য কালচার শিক্ষা দেন, তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে, মাকে মা বলে। কারণ আমরা হিন্দু বাঙালি সনাতনী জাতি, যদি বাবাকে বাবা মাকে মা বলতে না পারি আমাদের বড় ভুল হয়ে যাবে মায়েরা। আপনি শিবরাত্রির দিনে শিবের মাথাতে দুধ ঢাললেন, আপনি শিবরাত্রির দিনে শিবের মাথাতে জল ঢাললেন, ঘি ঢাললেন, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলেন, সেবা হবে? কোনোদিনও সেবা হবে না। আপনি মনে করুন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন আর নিয়ম করে শিব পূজা করছেন, তখন ভগবান বলবে হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন জন্ম দিল তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে শিখুন, প্রথমে গুরুদেবের চরণে প্রণাম করতে শিখুন, তবে কিন্তু কৃষ্ণ কৃপা পাওয়া যাবে। তাছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া কোনোদিনই সম্ভব নয়। তাই তো মহাজন বললেন, তুমি যদি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। মাথা নিচু যদি না করা হয় তাহলে কেউ কোনোদিনও কিছু পায় না মায়েরা। তাই প্রথমে মাথা নিচু করতে হয়। তাহলে কলিযুগের এত এত খারাপ বৈশিষ্ট্য, তথাপি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার।
মানে কলিযুগের এত খারাপ বৈশিষ্ট্য, তথাপি কলিযুগ শ্রেষ্ঠ কেন? কারণ কলিযুগে গৌরের মতো একজন দয়াল অবতীর্ণ হয়েছে, যে না আনলন সুদর্শন চক্র, না আনলো তীরধনুক, না আনলন গদা, আনলো শুধু নাম এবং প্রেমের ডালি। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। একবার বদন ভরে গাও শ্রী কৃষ্ণের নামে রে। একবার বদন ভরে গাও শ্রী কৃষ্ণের নাম রে। একবার বদন ভরে গাও শ্রী কৃষ্ণের নাম রে। সবাই মিলে একবার কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুর নামে মায়ের একটু হাত দূরতে লুলুধ্বনি দিয়ে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। প্রেম সুলুধ্বনি হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে।